তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা করব হচ্ছে গুণ অপারেশন, গুণ ও ভাগ অপারেশন, এটা দিয়ে আগে শুরু, গুণ ও ভাগ অপারেশন। আচ্ছা একটু তাকান, আমি এক্সাম্পল দিয়ে শুরু করতেছি। ধরেন এক্সাম্পল, আগে বুঝবেন, আমি একদম রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝাবো, কিন্তু আগে একটু মনোযোগ দেন। মনে করেন একটা অসমতা আপনাকে দিছে, একটা অসমতা দেওয়া, সেখানে লেখা আছে এক্স গ্রেটার দেন ওয়াই। এটা একটা অসমতা, এক্স গ্রেটার দেন ওয়াই, এটা একটা অসমতা। এখন এই অসমতার উভয় পাশে উভয় পাশে উভয় পাশে 5 দ্বারা গুণ, 5 দ্বারা গুণ, উভয় পাশে 5 দ্বারা গুণ, উভয় পাশে 5 দ্বারা গুণ, তাহলে এই পাশে হচ্ছে 5x, এই পাশে কি হবে 5y। তাহলে 5 একটা কি সংখ্যা? তাকান প্লিজ, 5 একটা কি সংখ্যা? 5 একটা ধনাত্মক সংখ্যা। তাহলে কোনো একটা অসমতার উভয় পাশে যদি কোনো ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করেন, সেক্ষেত্রে এই অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। মানে এই অসমতা, মানে মূল অসমতাতে চিহ্নটা যেরকম আছে, 5 দিয়ে গুণ করার পরেও চিহ্নটা সেরকমই থাকবে। আমি আবার বলছি, কোনো অসমতার উভয় পাশে মানে এই পাশে আর এই পাশে যদি ধনাত্মক কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয়, লিখে নেবেন প্লিজ নোট দিয়ে সুন্দর করে। নিয়ম 1, হ্যাঁ, গুণ অপারেশনের ক্ষেত্রে লিখবেন, গুণ অপারেশনের ক্ষেত্রে লিখবেন কোনো অসমতার উভয় পাশে, কেন এরকম হয় আমি বলবো, সবই বলবো, হ্যাঁ, ব্যাখ্যা দিব, টেনশন করেন না। উভয় পাশে পজিটিভ মানে ধনাত্মক, বুঝছেন, পজিটিভ সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না, চিহ্নের কোনো পরিবর্তন হয় না। অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। ওকে, তাহলে আমরা এক্সাম্পল দিছি যে এক্স গ্রেটার দেন ওয়াই, এটা একটা অসমতা। এই অসমতার উভয় পক্ষে আমরা 5 দ্বারা গুণ করছি। 5 একটা কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। 5 কি ধনাত্মক না? ইয়েস। তাহলে ধনাত্মক সংখ্যা দিয়ে যখন উভয় পাশে গুণ করবেন, সেক্ষেত্রে এই মূল অসমতাতে চিহ্নটা যেরকম আছে, 5 দিয়ে গুণ করার পরে, মানে ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করার পরে অসমতার চিহ্নটা সেরকমই থাকবে। এখানে যেরকম আছে এখানেও সেরকমই আছে। ঠিক আছে? আচ্ছা, কেন পরিবর্তন হয় না সেটাও বলবো। ওকে, এটা গেল, এটা হচ্ছে 1, এটা হচ্ছে পয়েন্ট 1, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে কোনো অসমতার উভয় পাশে কোনো নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলে, দেখেন, কোনো অসমতার উভয় পাশে কোনো, এগুলো মজা পাবেন, একটু ধৈর্য ধরেন, হ্যাঁ, নেগেটিভ সংখ্যা বা রাশি দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন উল্টে যায়, অসমতার চিহ্ন উল্টে যায়। ঠিক আছে, এক্সাম্পল নেব এবার। এই 2 নাম্বার পয়েন্টের এক্সাম্পল নিচ্ছি, ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ। মনে করেন একটা অসমতা আছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটা একটা অসমতা। বলা হলো উভয় পাশে -5 দ্বারা গুণ, উভয় পাশে -5 দ্বারা গুণ। এখন উভয় পাশে যখন -5 দ্বারা গুণ করবেন, এই পাশে -5 দ্বারা গুণ করলে -5 ইন্টু ওয়াই, সরি এক্স, আর এই পাশে হচ্ছে -5 ইন্টু ওয়াই। যেহেতু উভয় পাশে একটা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করছেন, কারণ -5 একটা নেগেটিভ সংখ্যা, সেক্ষেত্রে এই অসমতার চিহ্নটা যেরকম আছে, মানে এখানে মূল অসমতাতে চিহ্ন যেরকম আছে, -5 দিয়ে গুণ করার পরে এই চিহ্নটা ঘুরে যাবে। তার মানে আছে এরকম, হয়ে যাবে এরকম। অসমতা লজ্জা পাবে, অসমতা মুখ ঘুরাই নেবে। তাহলে কোনো অসমতার উভয় পাশে যদি কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করেন, সেক্ষেত্রে অসমতা লজ্জা পায়, অসমতা এই জন্য মুখ ঘুরায় নেয়, লজ্জা পেয়ে মুখ ঘুরায় নেয়। কথা কি বুঝতে পারছেন?
ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন কেন এরকম হয়? তার মানে আমরা এই দুইটা পয়েন্ট, এদিকে তাকান, গুণ অপারেশনের ক্ষেত্রে এই দুইটা পয়েন্টের সারসংক্ষেপ কি পাইলাম? যে কোনো অসমতার উভয় পাশে, হ্যাঁ, যে কোনো অসমতার উভয় পাশে যদি কোনো আমরা ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে মূল অসমতায় যেভাবে ছিল সেভাবে থাকবে। বাট অসমতার উভয় পাশে যদি কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করি, সেক্ষেত্রে এই অসমতার চিহ্ন ঘুরে যাবে, মুখ ঘুরে যাবে, ঠিক আছে, চিহ্ন উল্টে যাবে।